আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার ইলিশ মাছের জাল দেওয়া একটু রেসিপি। ইলিশ মাছ পছন্দ করে না এমন বাঙালি একেবারেই পাওয়া যায় না। এই মজাদার মাছটি আমরা বিভিন্নভাবে রান্না করতে পারি, তবে আজকে আমি আপনাদের এটিকে জাল দিয়ে দেখাবো। ইলিশ মাছের আলাদা একটা ফ্লেভার থাকার কারণে এর মধ্যে কিন্তু অতিরিক্ত মশলা ব্যবহার করতে হয় না, তবে আজকে আমি সব ধরনের মশলাই খুবই অল্প পরিমাণে ব্যবহার করে মাছটি জাল দিয়েছি। জাল দেওয়া এই মাছটি কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। এই জন্য আমি এখানে একটি ইলিশ মাছকে টুকরো করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটি পেস্ট। এখানে 2টি পেঁয়াজ, 1 চা চামচ জিরা এবং 5-6টি কাঁচামরিচকে আমি বেটে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি অন্য মশলাগুলোও দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং সয়াবিন তেল। এখানে আমি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করছি। সমস্ত মশলার সাথে ইলিশ মাছগুলোকে খুব ভালোভাবে আমি খুন্তির সাহায্যে মেখে নিয়েছি। আপনারা অবশ্যই মশলার সাথে খুব ভালোভাবে মাছগুলোকে মেখে নেবেন। খুব ভালোভাবে যখন মাছগুলো মাখা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 2.5 কাপ পরিমাণ পানি। এই পানিতে সাধারণত মাছগুলো রান্না হয়ে এতে ঝোলের পরিমাণ থেকে যাবে, এজন্য একবারেই আমি পানি ব্যবহার করছি। এবার আর বেশি কিছু করার প্রয়োজন নেই, চুলায় আমি বসিয়ে দিব। তবে এর ভেতরে আমি আরও 2টি জিনিস অ্যাড করেছি। দিয়েছি একটি পেঁয়াজ কুচি এবং 4-5টি কাঁচামরিচ। এতে করে কাঁচামরিচগুলোর ঝাল এর ভেতর প্রবেশ করবে না, কিন্তু কাঁচামরিচের একটা আলাদা ফ্লেভার তরকারিতে থাকবে, যাতে করে তরকারিটি খেতে অনেক মজা হবে। এবার চুলায় জাল ধরিয়ে আমি কড়াইটি বসিয়ে জাল করে নিয়েছি। খুব বেশি সময় লাগেনি, 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু সমস্ত পানি শুকিয়ে এভাবে তরকারিটিতে একটু গ্রেভি ভাব চলে এসেছে। এবার আমি তরকারিটি পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। জাল দিয়ে ইলিশ মাছে সাধারণত এরকম একটু ঝোল রাখলে খেতে বেশি মজা হয়, এজন্য এইভাবে আমি চুলা থেকে নামিয়েছি। তরকারিটি খেতে কিন্তু দারুণ হয়েছিল। অবশ্যই আপনারা আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।